আওয়ামী লীগ নামটা বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এই আজকের 89তম শুভ জন্মদিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জন্মদিন, যেহেতু জিয়াউর রহমান সাহেবের এই জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে জিয়াউর রহমান সাহেবের জন্ম হওয়াতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জিয়াউর রহমান সাহেব সাহস নিয়ে বলিষ্ঠ অগ্রণী ভূমিকা পালন করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি বাংলাদেশের মানচিত্র পেয়েছি। যাই হোক, আমি বলবো বাংলাদেশের সকল জনগণ এই সুসময় আজকে যে গত দুঃসময়ে বাংলাদেশের, আপনারা জানেন, ফ্যাসিস্ট গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে ফেলেছে। দেশের অনেক অনেক হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই কারণে আজকে দেশের মানুষ এই আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখছে। আমি বলবো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে আওয়ামী লীগ পার্টিটাকে যাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নামটা বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে, অন্যথায় দেশবাসী তা সহ্য করবে। তবে দেশবাসী চায় আজকের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সুন্দর সামনে জনগণের ভোটে এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের বাংলাদেশের অভিভাবক বর্তমান ডক্টর ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন হবে। ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং সরকার গঠন করবে বিএনপি। ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে। বিএনপির বিরুদ্ধে অনেকে বলে যে বিএনপির কর্মীরা চাঁদাবাজি করে। আমি একজন দরবারের পীর সাহেব, আমি হলফ করে বলতে পারি যারা বিএনপি করে, ছাত্র দল করে, যুব দল করে, নাগরিক দল করে, কেউ চাঁদাবাজি করে না। এটা আমি হলফ করে বলছি। আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে সারা দেশে। আজকে অপপ্রচার করে বিএনপির দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরফ থেকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এইসব চাঁদাবাজির ব্যাপারে আর অপপ্রচার চালালে আমরা দেশবাসী ইনশাল্লাহ যথাযথ ব্যবস্থা নেব এবং প্রতিহত করবো ইনশাল্লাহ। বিএনপি 100% আল্লাহর রহমতে জনগণের পাশে থাকবে এবং শক্তিশালী বিএনপি 100% আশা করি, এবং গত ইয়াতে ছিল এখনও থাকবে। আপনার ভারত যতই মদত দেখুক আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের দেশে আর কখনো ক্ষমতা আসবে না, আল্লাহর রহমতে ফিরে আসবে না। এবং শেখ হাসিনার আমরা এই যে গণহত্যা করছে লক্ষ লক্ষ জনতাকে, আজকে আবু সাইদ সহ যারা এই মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই শেখ হাসিনার বিচার করতে হবে। তার সঙ্গভঙ্গ যেগুলি আছে, আজকে বিডিআর হত্যা করেছে এই শেখ হাসিনার সঙ্গভঙ্গরা হত্যা করেছে। বিডিআরদের বিচার করতে হবে। পিলখানে যেমন তাপস, হাসিনার যে আছে শেখ হেলাল সহ তাদেরও বিচার করতে হবে, তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আওয়ামী লীগের শেখ হাসিনাকে ফাঁসি দিতেই হবে, এতে কোনো নিঃসন্দেহ জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি। দেশবাসীকে বলবো আপনারা সুস্থ, যেহেতু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, আপনারা সুস্থ সুন্দরভাবে সবাই বিএনপির জন্য এগিয়ে আসেন, কাজ করে যান, নির্বাচনের জন্য এগিয়ে যান। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করব। এই জাতি ইনশাল্লাহ একটা জাতি স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি, আমার বিরুদ্ধে এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা 22টি মামলা করেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা করেছে। 17 বছর ধরে বিশ্বের বুকে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কষ্ট পায় নাই। বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য শেখ হাসিনা চেয়েছে, কিন্তু আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে অলি আল্লাহদের রুহানির ফায়েজের উসিলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানির ফায়েজের উসিলায় বেগম খালেদা জিয়াকে বেঁচে গেছেন। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। ধন্যবাদ।